আমি সেসব লোককে যা ইচ্ছা সত্তর দিয়ে দিই, অতঃপর তাদের জন্য আমি কি করি, জাহান্নাম নির্ধারণ করি। তারা তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। কি বুঝতে পারলেন? আপনার টাকা পয়সা অনেক থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবার বন্ধ করে দিবেন। আপনার টাকা পয়সা অনেক থাকবে, কিন্তু সংসারে যে একটা শান্তি, সেই শান্তি আপনার হারিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই নিয়েছেন অনেকটা। তো একটি আপনার গুরুত্বপূর্ণ ভিডিও হবে। ভিডিওটি আমরা পুরো দেখবো ইনশাআল্লাহ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবো আমরা। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পাকের মধ্যে পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 3, বাম দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে আপনার বানি ইসরাঈল, 15 পারা 3 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিরা ইহকাল কামনা করে আমি সেসব লোককে যা ইচ্ছা সত্তর দিয়ে দিই, অতঃপর তাদের জন্য আমি কি করি, জাহান্নাম নির্ধারণ করি। তারা তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। কি বুঝতে পারলেন? যে ব্যক্তিরা ইহকাল কামনা করবে, আপনার দুনিয়া দুনিয়া করবে, পরকালের কোনো চিন্তা ফিকির নেবে না, আপনার এই দুনিয়া দুনিয়া করেই সে আপনার মৃত্যুবরণ করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তার জন্য জাহান্নাম নির্ধারণ করব। সেই জাহান্নামে তারা নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। আমাদের আপনার চিন্তা শুধু দুনিয়া নিয়ে, আমার একতলা আছে দুতলা কবে হবে, একটা গাড়ি আছে দুটো গাড়ি কবে হবে, আমার 2 চাকা আছে 4 চাকা কবে হবে। কিন্তু আমি আপনাকে দুনিয়া দুনিয়া করতে নিষেধ করি না, আল্লাহ রাব্বুল আলামিনও নিষেধ করেননি যে আপনি দুনিয়া দুনিয়া করতে পাবেন না, আপনি দুনিয়ার ইনকাম করতে পারবেন না, আপনি রুজি রোজগার আপনি ব্যবস্থা করতে পারবেন না, এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। কিন্তু আমরা যদি দুনিয়া দুনিয়া করে পরকালের যদি কোনো চিন্তা ফিকিরই না থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন, এটাই যদি আমরা না ভাবি, তাহলে কিন্তু সেই সময় আমরা ফেঁসে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সব ব্যক্তিদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করেছি, তারা তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যে ব্যক্তিরা পরকাল কামনা করবে এবং মুমিন অবস্থায় তার জন্য যথাযথ চেষ্টা করবে, এসব লোকদের চেষ্টা কবুল হয়ে থাকে। যারা আপনার পরকাল কামনা করবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তাদেরকে মুমিন হতে হবে। মুমিন অবস্থায় পরকাল কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সব ব্যক্তিরা যারা মেহনত করতে থাকে, রবকে খুশি করার জন্য মেহনত করতে থাকে, সেই সব ব্যক্তিদের কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সব ব্যক্তিদের চেষ্টা কবুল হয়ে থাকে। তারা আপনার দুনিয়াতেও সফল কাম হবে, পরকালেও সফল কাম হবে। আপনি যদি ইহকাল করতে থাকেন, আপনি যদি দুনিয়া দুনিয়া করেন, দুনিয়া তো আপনি পাবেন, কিন্তু দুনিয়াতে আপনি শান্তি পাবেন না। আপনার টাকা পয়সা অনেক থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবার বন্ধ করে দিবেন। আপনার টাকা পয়সা অনেক থাকবে, কিন্তু সংসারে যে একটা শান্তি, সেই শান্তি আপনার হারিয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। মেন উদ্দেশ্য এটাই আপনাদেরকে বলার যে আমরা দুনিয়া দুনিয়া অতটা না করি ভাই, আমরা পরকাল নিয়ে একটু চিন্তা ফিকির করি যে পরকাল আমাদেরকে আখিরাত বলে একটা জীবন আছে, সেটা আসল জীবন, সেটা চিরস্থায়ী জীবন, আর এটা ক্ষণস্থায়ী জীবন। আমরা সেই চিরস্থায়ী জীবনের আমরা চিন্তা ফিকির করি, আমরা সকলে করবো ইনশাআল্লাহ। আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আর আপনার কাছে আমার একটি আবেদন, আপনারা যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।